আপনার নাম কি? নাম না জেনে কি আপনি আমারে আনছেন? বেশি কথা কিন্তু আমি পছন্দ করি না। আমার থাকার জায়গা হবে কোথায়? আমি যদি আপনাকে বলি বাংলাদেশের এই বিখ্যাত ভিলেনরা যারা একসময় নায়কদের কলিজা কাঁপিয়ে দিত, দাপিয়ে বেড়াতো পুরো সিনেমা, তারা আসলে কেউই ভিলেন ছিল না, তারা সকলেই একসময় ছিল নায়ক। সে কথা কি আপনি বিশ্বাস করবেন? আজকে আমি এমন কিছু লেজেন্ডারি ভিলেন অভিনেতাদেরকে নিয়ে আলোচনা করব যারা সবাই নায়ক হিসেবেই সিনেমা শুরু করেছিলেন, কিন্তু পরিস্থিতি, প্রতিভা আর দর্শকপ্রিয়তা তাদেরকে বানিয়ে দিয়েছিল বাংলা সিনেমার ইতিহাসের সর্বসেরা ভিলেন। তো কি অবস্থা সবার? আপনারা দেখছেন বিডি মাস্টার, আর আজকের পয়েন্ট হলো ভিলেন্স ইন হিরোস ক্যারেক্টার্স। তালিকার 5 নম্বরে আছেন বিখ্যাত মেশিন ম্যান সিনেমার ভিলেন বায়োনিক ম্যান ড্যানি সিডাক, যিনি ভিলেন হিসেবে পর্দা কাঁপিয়েছেন, কিন্তু অনেকেই জানেন না বাংলাদেশের প্রথম সুপারহিরো বলা যায় তাকে। তিনি টারজান, সুপারম্যান, রোবোকপ সহ অনেক সিনেমাতেই নায়ক হিসেবে কাজ করেছেন। নায়ক হিসেবে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা করলেও তিনি তার ইমেজটা ঠিকমতো ধরে রাখতে পারেননি, যার ফলে হয়ে ওঠেন বাংলা সিনেমার অন্যতম সেরা ভিলেন। নাম্বার 4, সাদেক বাচ্চু। অবাক হওয়ার মতো বিষয়, যাকে আমরা চিনতাম একজন কূটনীতিবাজ, ঠান্ডা মাথার ভিলেন হিসেবে, কিন্তু তার জীবনে তিনি হতে চেয়েছিলেন একজন নায়ক। তাই তার অভিনয় যাত্রার শুরুতে তিনি রামের সুমতি নামক একটি সিনেমায় একজন পুরোদস্তুর নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন, যেই সিনেমায় তার একজন সুন্দরী নায়িকাও ছিল। স্ক্রিনে যতক্ষণই ছিলেন একজন নায়কের মতোই অভিনয় করেছিলেন তিনি, কিন্তু ভাগ্য তাকে বানিয়েছে লেজেন্ডারি ভিলেন। তুমি যে আমার কত আপন, তুমি আমার একান্তই আমার। নাম্বার 3, মিশা সওদাগর। অনেকেই অবাক হবেন, যিনি ভিলেন হিসেবে বাংলা চলচ্চিত্রে সবচেয়ে বেশি প্রায় 800টি সিনেমা করেছেন। 5 বছর আগেও যাকে ছাড়া ইন্ডাস্ট্রি অচল ছিল, অথচ এই মিশা সওদাগর তার জীবনের প্রথম সিনেমায় একজন নায়কের চরিত্রেই অভিনয় করেছিলেন। হ্যাঁ, 1990 সনে চেতনা নামের একটি সিনেমায় তিনি অভিনয় করেন। সেই সিনেমায় তার পাশে অমিত হাসানও ছিল। সেই সিনেমায় সফলতা না পাওয়ার কারণেই পরবর্তীতে তিনি হয়ে যান বাংলা সিনেমার সবচেয়ে সফল এবং বিখ্যাত ভিলেন। নাম্বার 2, স্যার ওয়াসিমুল বারী রাজীব। বাংলা সিনেমার শীর্ষ ভিলেনদের মধ্যে অন্যতম সেরা। শুধু ভিলেন নন, তিনি একজন শক্তিমান অভিনেতাও। তার কথা বলার ধরন, এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি জাস্ট কলিজা কাঁপিয়ে দিত। এটাও সত্যি, রাজীব স্যারও তার লাইফের নায়ক হতে চেয়েছিলেন। 1982 সনে কাজী হায়াত স্যারের খোকন সোনা সিনেমায় তিনি একজন নায়কের চরিত্রে অভিনয় করেন। আর এই বাচ্চাটা কে বলুন তো? আর কেউ না, আমাদের কাজী মারুফ। যাই হোক, সেই সিনেমায় নায়ক হিসেবে সফল না হলেও পরবর্তীতে ভণ্ড সিনেমায় ভিলেনের ক্যারেক্টার করে তিনি এত সুনাম পান যে আমরা পেয়ে যাই বাংলা সিনেমার বিখ্যাত ভিলেন রাজীব স্যারকে। ভালোই হয়েছে তিনি নায়ক হতে গিয়ে ব্যর্থ হয়েছেন, না হলে আমরা এমন একজন পাওয়ারফুল ভিলেনকে হারাতাম। এবং নাম্বার 1, দ্য ডেঞ্জার ম্যান অফ বাংলা সিনেমা মনোয়ার হোসেন ডিপজল। এমন পোলাপান পাবেন না যে ছোটবেলায় তাকে দেখে ভয় পায়নি। তার বড় বড় চোখ দেখে সাধারণ পাবলিক তো দূরের কথা, নায়কেরা পর্যন্ত ঘাবড়ে যেত। তবে অবাক করা বিষয় হল, ডিপজলও তার অভিনয় জীবনের শুরুতে নায়কই হওয়ার চেষ্টা করেছিলেন। আমরা তাকে হাবিলদার সিনেমায় সেই সময়ের সুপারহিট হিরোইন লিমার বিপরীতে নায়ক হিসেবে দেখেছিলাম। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট হল, ভিলেন হিসেবে দীর্ঘদিন কাজ করার পরেও তিনি আবার নায়ক হিসেবে আমাদের মাঝে ফিরে এসেছিলেন এবং কোটি টাকার কাবিন, চাচ্চুর মতো বহু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। তো ভাইলোক, আপনার কি মনে হয় এই সব অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি সফল নায়ক হওয়ার সম্ভাবনা কার ছিল? আর আমার মতো কার নায়ক হওয়ার ব্যর্থতায় আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছেন, যে সে ব্যর্থ না হলে আমরা এমন একজন শক্তিশালী ভিলেনকে হারাতাম? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন বিডি মাস্টার।